আসসালামু আলাইকুম গাইস, আজকে খুবই ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কাঁকরোল আর কাচকি মাছের ইয়াম্মি ভাজির রেসিপি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি কাচকি শুটকি নিয়েছি, এগুলোকে ভালো করে এখন গরম পানি নিয়েছি, গরম পানি দিয়ে ধুয়ে দিব। আর গরম পানি দিয়ে ধোয়ার পর যে এক্সট্রা একটা গন্ধ আছে ওটা চলে যায়। এরপর আমি এখানে কাঁকরোল নিয়েছি, কাঁকরোল আমি এখানে 4-5টার মতো নিয়েছি, তারপর ভালো করে কেটে নিয়েছি। এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কাঁকড়গুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন কত চিকন চিকন করে কেটেছি আমি, এমনভাবেই কাটতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে কাঁকড়টাকে ভেজে নেব। আর একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন এখন কিন্তু কাঁকড়টা একটু নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন কাঁকড়টাকে হালকা ভেজে নেড়ে উঠিয়ে নিব। তারপর ওই প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যে শুটকিগুলো ধুয়ে নিয়েছিলাম কাচকি, ওই কাচকি শুটকিগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নিব। দেখুন খুবই সুন্দর করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো আর শুটকিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি কাঁকরোলগুলো যে ছিল, ভাজা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে একটু রান্না করে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ, মাঝখান দিয়ে কেটে ধুবাক করে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো সামান্য একটু লবণ। দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন এখন একটু রান্না করে নিতে হবে সময় ধরে। আর আমি পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর এখনই একটু রান্না করে নেব। খুবই সামান্য পরিমাণে এখন রান্না করে নেব, পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্তই রান্না করে নেব। আর দেখুন গাইস, আমার এখনই খেতে মন চাইছে, এত মজার কি বলবো। শুটকির একটা এক্সট্রা স্মেল থাকে না, ওইটা একদমই করে না, ট্রাস্ট মি, অনেকই ভালো লাগে। মানে দুটোর কম্বিনেশন অনেক বেশি জোস। তো এই তো দেখুন এখন শুকনো শুকনো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। ভাতের সাথে খেতে অনেক বেশি আমি লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।